হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল স্বাতিস নেক্সট। আমি স্বাতি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বসন্ত উৎসবের একটা মেকআপ টিউটোরিয়াল। সকলকে জানাই বসন্ত উৎসবের একরাশ রঙিন শুভেচ্ছা। আশা করি টিউটোরিয়ালটা তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি জনসনের একটা ক্লিন ওয়াইপস নিয়েছি, দিয়ে ভালো করে ফেসটা এবং নেকটা ক্লিন করে নিলাম। দিয়ে বায়োটিকের কুকুম্বার টোনার নিয়ে আমি আমার ফেস এবং নেক ভালো করে টোনিং করব। এক্ষেত্রে বলি সিটিএম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার মেকআপ। সিটিএম যত ভালো করে করব, স্কিন প্রিপারেশন যত ভালো করে করব, আমাদের মেকআপ কিন্তু ততটাই ফ্ললেস এবং তত ভালো স্টে করবে। এবারে আমি একটা ফ্যানের সাহায্যে আমার টোনারটাকে ভালো করে শুকিয়ে নিলাম, দিয়ে বায়োটিকের মর্নিং নেকটার ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করব স্কিনে। আমার যেহেতু ড্রাই স্কিন, তাই আমি একটু বেশি করেই ময়শ্চারাইজার নিয়েছি। তোমরা তোমাদের স্কিন অ্যাকর্ডিং ময়শ্চারাইজারটা নিতে পারো। দিয়ে ভালো করে ধীরে ধীরে ম্যাসাজ করে স্কিনের মধ্যে পেনিট্রেট হতে দেব, এবং আমরা নেকটাকেও কিন্তু ভালো করে ময়শ্চারাইজ করব। ময়শ্চারাইজ করার পর আমরা সেটাকে কিছুক্ষণের জন্য 5-7 মিনিটের জন্য এরকম রেখে দেব এবং একটা ফ্যানের সাহায্যে শুকিয়ে নেব। এবারে আমি একটা স্পুলির সাহায্যে আমার আইব্রোগুলোকে ভালো করে কোম্ব করে নিচ্ছি। তারপর পিএসির একটা ব্রো পোমেড দিয়ে ফার্স্টে আইব্রোর নিচের লাইনটাকে ড্র করে নিলাম, দিয়ে ধীরে ধীরে আইব্রোটাকে ফিল করলাম। তারপরে একটা আর্চ তৈরি করব। আমি কিন্তু আইব্রোর প্রথম ধারটা একদমই ফাঁকা ফাঁকা রাখি, কারণ কি ওটাই বেশি অরিজিনাল মনে হয়, ন্যাচারাল লাগে। না হলে কিন্তু খুব কালো হয়ে যায়। আমার এরকমই পছন্দ। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী আইব্রোটাকে ফিল করে নিতে পারো, কিন্তু চেষ্টা করবে সামনের দিকটা যেন ফাঁকা থাকে, তাহলে অনেকটা ন্যাচারাল মনে হয় দেখতে। সেরকমভাবেই আমি আরেকটা আইব্রো আমার ভালোভাবে ফিল করে নিচ্ছি সুন্দরভাবে। আমার এই টিউটোরিয়ালটা যদি ভালো লাগে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আমি এরকম অনেক টিউটোরিয়াল তোমাদের সামনে নিয়ে আসবো। এবার আমি আবার স্পুলির সাহায্যে আইব্রোটাকে একটু কম করে নিলাম, দিয়ে নাইকার কনসিলার প্যালেট দিয়ে আইব্রোটাকে হাইলাইট করে নিচ্ছি একটা লাইট শেডের কনসিলার দিয়ে। এখানে আমি ইয়েলো শেডের কনসিলারটা ইউজ করেছি এবং সুন্দরভাবে আইব্রোর শেপ দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি। আইব্রো হাইলাইট করলে কিন্তু অনেক বেশি প্রমিনেন্ট এবং সুন্দর লাগে, তাই জন্যই আমরা আইব্রো হাইলাইট কিন্তু করে থাকি। এরপর আইব্রোর আপার পোর্শনটা আমি ক্লিন করে নেব একটা স্কিন শেডার কনসিলার দিয়ে। তারপর ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। প্রাইমার হিসেবে আমি ইউজ করছি ব্লু হেভেনের এই সিলিকন বেস প্রাইমারটা। এই প্রাইমারটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো প্রাইমার। তোমরা সেলফ মেকআপের জন্য অবশ্যই এটা ইউজ করতে পারো। আমি আমার অয়েলি স্পটগুলোতে লাইক টি জোন আর যেখানে যেখানে ওপেন পোর্স আছে সেখানে ভালোভাবে ইউজ করলাম, আর সাথে নেক আর কানেও দিলাম। তারপর নাইকার এই কনসিলার প্যালেটটা থেকে অরেঞ্জ এবং আমার স্কিন টোন থেকে দুটোন ডার্ক একটা কনসিলার, দুটোকে মিক্স করে আমি আমার আন্ডার আই, অ্যারাউন্ড মাই মাউথ এবং যেখানে যেখানে আমার ডার্ক প্যাচেস আছে আর আনইভেন টোন আছে সেখানে সেখানে ভালো করে অ্যাপ্লাই করে দিলাম। এরপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব ড্যাব মোশনে কনসিলারটাকে আমরা ভালোভাবে ব্লেন্ড করে নেব। ডার্ক প্যাচেসগুলো কনসিলারে দিয়ে কিন্তু সুন্দরভাবে কনসিল হয়ে গেছে। এবার আমি ইউজ করছি পিএসির এইচডি ফাউন্ডেশন। আমি এখানে দুটো শেড নিয়েছি,
একটা ফেয়ার আর একটা ডার্ক। 1.5 হচ্ছে ফেয়ার টোনের আর 4.0 হচ্ছে ডার্ক টোনের। এই দুটোকে আমি মিক্স করে আমার নিজের স্কিন টোন বানিয়ে ইউজ করব। পুরো মুখে সুন্দর করে লাগিয়ে আবার একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব মোশনে ব্লেন্ড করে নেব। এই পিএসসি এইচডি ফাউন্ডেশনের একটা রিভিউ ভিডিও আমি কিছুদিনের মধ্যেই তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা সেটা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথম আসে। দেখো, আমি ড্যাব মোশনেই কিন্তু পুরো ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিলাম। এবং এটা সবসময় মনে রাখতে হবে, আমাদের নেক আর কান কিন্তু ভুললে চলবে না। সেই দুটোকেও সুন্দরভাবে আমাদের ফাউন্ডেশন দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরপর পিএসসি ফাউন্ডেশনেরই ফেয়ার শেডটা দিয়ে আমি আমার হাইলাইটিং পয়েন্টে এটা অ্যাজ এ হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আবার সেই ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ট্যাপ মোশনে হালকা হাতে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এক্ষেত্রে বলি, যদি এরকম হাইলাইটিং করতে কারোর প্রবলেম হয় তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো। এক্ষেত্রে বলে রাখি, কখনোই কিন্তু এই হাইলাইটার শেডটা নিজের ফাউন্ডেশনের সাথে ব্লেন্ড করে মিশিয়ে দেবে না। হাইলাইটার আর ফাউন্ডেশনের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স যাতে বোঝা যায় সেভাবেই ব্লেন্ড করতে হবে। এবারে আমি আরসিএমের নো কালার ট্রান্সলুশন পাউডারটা দিয়ে ভালোভাবে বেক করে নিচ্ছি আর ফাউন্ডেশনটাকে সেট করে নিচ্ছি। চোখের তলায় পাউডারটা দিয়ে আমি বেক করে নিচ্ছি এবং যে জায়গাগুলো কনসিলার আমি অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গাগুলো সুন্দর করে বেক করে নেব। এখানে বলে রাখি, এই বেকিং প্রসেসের কিন্তু অনেকগুলোই উপকারিতা আছে। তার মধ্যে একটা হলো, এই প্রসেসটা আমাদের মেকআপটাকে অনেকক্ষণ স্টে করতে হেল্প করে। তাই এই বেকিং প্রসেসটা কিন্তু খুব জরুরি। এরপর আমি একটা পাউডার ব্রাশের সাহায্যে একটু একটু করে পাউডার নিয়ে পুরো ফেসটাকে পাউডার দিয়ে কিন্তু সেট করে নিচ্ছি। আর নেক আর কানটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট করে নিতে হবে। হ্যাঁ, এখানে আমাকে একটু অদ্ভুত লাগছে, কিন্তু পুরো পাউডারটা ডাস্ট আউট করে দেওয়ার পর একদম সুন্দর হয়ে যাবে। এরপর আমি পিএসসির সেই ফেয়ার শেডটা দিয়ে আমার চোখের ওপরে একটা বেস তৈরি করে নেব এবং ভালোভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে পাউডার দিয়ে সেট করে নেব, যাতে কোনো ক্রিজ লাইন না পড়ে। এবারে বি পারফেক্টের কার্নিভাল প্যালেট নিয়ে আমি ইয়েলোটাকে অ্যাজ এ ট্রানজিশন কালার ব্লেন্ড করব একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। দুটো চোখেই একইভাবে কিন্তু আমি এই ইয়েলো কালারটা ট্রানজিশন কালার হিসেবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিংটা কিন্তু আমাদের আই মেকআপে খুব জরুরি। এবারে একটা অরেঞ্জ শেড নিয়ে ঠিক ইয়েলো কালারের নিচেই ইয়েলো কালারটার সাথে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। বারবার বলছি, এই আই মেকআপে ব্লেন্ডিংটা কিন্তু খুব জরুরি,
এবারে হালকা হালকা করে কালার বিল্ড আপ করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি একটা রেডিশ ব্রাউন কালার নিয়ে ক্রিজ লাইনটাতে সুন্দর করে অরেঞ্জটার সাথে ব্লেন্ড করে নেব। একইভাবে ওই চোখেও আমি ওই রেডিশ কালারটা ব্লেন্ড করে দিলাম। এবারে পিঙ্ক আর পার্পল নিয়ে আরও একটু ক্রিজ লাইনটা আমি ডিফাইন করে নিচ্ছি। এরপর অরেঞ্জ কালারটা দিয়ে আরেকবার সুন্দরভাবে সব কটা কালারকে ব্লেন্ড করে নিলাম। এরপর একটা পিঙ্ক পার্পলিশ শিমার শেড নিয়ে আমি আইলিডের ঠিক মাঝখানে দুটো চোখেরই অ্যাপ্লাই করে নেব। আরও একটা সিলভার শিমার শেড নিয়ে আমি ঠিক সেই জায়গাতেই প্লেস করব। কিন্তু এই শিমার শেডটার একটা ম্যাজিক হচ্ছে, এই শিমার শেডটা দেখতে সিলভার হলেও এটা কিন্তু একটা কপার গোল্ডেনিশ এফেক্ট দেয়। এরপর আমি একটা লিকুইড আইলাইনার ইউজ করে উইং লাইনার ক্রিয়েট করে নেব আমার দুটো চোখেই। এরপর অরেঞ্জ আর রেডিশ মারুনটা নিয়ে আমি দুটো চোখেরই লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করে নেব। তারপর ইয়েলো শেডটা দিয়ে ওই দুটো কালারকে আরও সুন্দরভাবে একটা পেন্সিল ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নেব। এরপর আমি একটা ল্যাকমির কাজল আমার ওয়াটার লাইনে ইউজ করব। তারপর ওটাকে ব্রাউন শেড দিয়ে আরও সুন্দরভাবে স্মার্চ করে নেব। আমার আই লুক প্রায় কমপ্লিট, আমি হাইলাইট করে নিচ্ছি। এবারে আমি অল সেট আইশ্যাডো প্যালেট থেকে একটা কন্ট্রোর শেড নিয়ে আমার ফেসটাকে একটা ডাইমেনশন দিচ্ছি আর কন্ট্রোর করে নিচ্ছি। আমি কিন্তু জ লাইনটাকেও খুব সুন্দরভাবে ব্রঞ্জিং করে নেব, আর সাথে সাথে আমার নোজটাও কিন্তু আমি ব্রঞ্জিং করে নেব। এরপর আমি ম্যাকের স্টুডিও ফিক্সটা দিয়ে আমার কন্ট্রোরটাকে আরেকটু শার্প করার জন্য সুন্দরভাবে হাইলাইট করে নেব। এরপর ম্যাকের একটা ব্লাশ নিয়ে আমি আমার ব্লাশটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ব্লাশটা কিন্তু ওয়ান অফ মাই ফেভারিট ব্লাশ, সুন্দর একটা ভেলভেটি এফেক্ট দেয় আর প্রায়ই সব স্কিন টোনে চলে যায়। তো আমি আমার অ্যাপেল অফ চিকস, ব্রিজ অফ দি নোজ অ্যান্ড চিকে ব্লাশ অ্যাপ্লাই করি। তারপর আই ম্যাজিকের আরেকটা ব্লাশ নিয়ে আমি পিচ শেডটা আবার ব্লাশের জায়গাতে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। তোমরা যে কোনো একটা ব্লাশ অ্যাপ্লাই করতে পারো। এবারে আমি ম্যাবলিনের মাস্টার ক্রোম হাইলাইটারটা দিয়ে আমার ফেসটাকে হাইলাইট করে নেব। পিএসির মাইক্রোফিনিশ সেটিং স্প্রেটা দিয়ে আমি আমার পুরো ফেসটাকে, পুরো মেকআপটাকে সেট করে নেব। আর ওই ফ্যানের সাহায্যে কিন্তু সেটিং স্প্রেটাকে সুন্দরভাবে
ড্রাই করে ফেলবো। ড্রাই করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পার্ট। এবার একটা পুজোর হাইলাইটার নিয়ে আমি আরেকটু হাইলাইট অ্যাপ্লাই করছি। আমি একটা পিঙ্ক কালারের লিপস্টিকের শেড নিয়ে একটা ভায়োলেট কালারের লিপস্টিক ওটার সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি লিপস্টিক ইউজ করলাম। একটা টিপ দিয়ে আমার লুকটাকে কমপ্লিট করেছি। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই আমার ভিডিওর আপডেটের জন্য প্রেস করে দিও। থ্যাংক ইউ সো মাচ।